বসে বসে কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা শ্রবণ করছিলেন। এতক্ষণ পর্যন্ত যে কোরআন কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা শুনছিলেন, সরাসরি এখন সেই আল্লাহ তাআলার কোরআন থেকে তেলাওয়াত হবে কালামুল্লাহ। কার কথা? আল্লাহ তাআলার কথা। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা সে তো কথার বাদশা, ঠিক কিনা বলুন? আমার রব যত বড় তার কথাও তত, আমার রব যত দামি তার কথাও তত দামি। সুতরাং কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে এক এক হরফে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। কয় নেকি? 10 নেকি। আমি তেলাওয়াত করব, আপনারা শুধু শুনবেন, এতে করে এক এক হরফে কয় নেকি? যদি আমি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10 দিয়া 10,000-কে গুণ দেন, কত হয়? 1 লাখ। কত? যদি 20,000 পড়ি, কয় লাখ? 2 লাখ। সুবহানাল্লাহ বলেন। তো কোরআন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনুল কারীমের আফজালু যিকর তিলাওয়াতুল কোরআন। কোরআনের জিকিরের উপরে আসমানের নিচে জমিনের উপরে আর কোন জিকির হতে পারে না। তো এই সমাজে ম্যাক্সিমাম মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে পারে না, ঠিক না? আপনারা যারা এখানে এসেছেন, 100-র ভিতরে 90% মুসলমান সহি করে বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে। কোরআন পড়তেও পারেন না, যদি শুনতেও না আসেন, তাহলে ফেরেশতার মায়ের একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা বলুন? আমি বলি, এই সমাজে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট। কারণ আবু জেহেল কাফের হয়েও রাত 3টা বাজে, কয়টায়? রাত 3টায়। আপনারা তো আসছেন, এখন বাজে সামথিং 11টা, কিন্তু আবু জেহেল রাত 3টা বাজে আল্লাহ রসুলের জবানে কোরআন শোনার জন্য বাইতুল্লাহ চলে যেতেন, তাও শীতের মধ্যে। কোন সময়? 3টা কম্বল পেঁচিয়ে, সিরাতের কিতাবের মধ্যে এসছে 3টা কম্বল পেঁচিয়ে আবু জেহেল, শুধু আবু জেহেল না, সাথে তার স্ত্রী উম্মে জামিল, মক্কার সবচেয়ে ডেঞ্জারাস মহিলা, সবচেয়ে ডেঞ্জারাস মহিলা ছিলেন আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল। সেই আবু জেহেলের স্ত্রীও তার সাথে আল্লাহ রাসূলের কোরআন শুনতে যেতেন। সুবহানাল্লাহ। সেই কোরআন আপনাদের সামনে তেলাওয়াত হবে। যুবক, আমি চ্যালেঞ্জ করে বলি, জীবনে অনেক গান শুনছো, আজকে কোরআনের মজমায় এসে কোরআন শোনো, দেখো কোরআনের সুর পৃথিবীর সবচেয়ে লেটেস্ট আধুনিক সুর। কোরআনের সুরের মতো এমন হৃদয়গ্রাহী, হৃদয় স্পর্শী, যাকে বলে হার্ট টাচ, দিল ছুঁয়ে যায়, ঠিক কিনা বলো? কোরআনের সুরের মতো এত হৃদয়গ্রাহী জাদুকরী সুর পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন আসবে না। আর আজকে তেলাওয়াত শুনবো একটা মজার সূরা। কি সূরা? মজার সূরা, সূরাতু ইউসুফ। লাগবে না? সূরাতু, অনেক মজার সূরা না? আল্লাহু আকবার। দেখুন, আপনারা অর্থ না পারলেও শুনলেই মজা লাগবে, এত চমৎকার, এত মজা এই সূরার মধ্যে। আল্লাহু আকবার। আমরা হৃদয় দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। এখনো যারা চায়ের দোকানে আছেন, চলে আসেন। এই মাহফিল হতে পারে অনেকের জীবনের শেষ মাহফিল, কথা বলে না? গত বছর যারা এই মাহফিলে ছিল, এবছর অনেকেই নাই, অনেকেই কবরে চলে গেছে, অনেকে অসুস্থ হয়ে হসপিটালে বাসায় আছে, ঠিক কিনা বলুন? তো এই মাহফিলকে আমরা গনিমত মনে করব, নিয়ামত মনে করব। আমরা কোরআনের মাধ্যমে চলে আসবো, জমি জমি বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ভাই, সাউন্ডটা কিন্তু মিলতেছে না, বুঝতে পারছেন? হচ্ছে না কিন্তু। আপনার মাইক ইকোটা, আওয়াজটা ভাসবে, হ্যাঁ, বলার আগে ঠাস 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 সাউন্ড স্মুথ হবে, স্মুথ। ওই যে ওই মাঠে যেমন সাউন্ড হয়েছিল না, ওই মাইক আপনার ছিল? ওই যে লক্ষ্মীপুর ছিল ওটা?
সাউন্ডটা ঠিক করতে হবে, ইকো ঢিলে। প্রয়োজন আমার তেলাওয়াতটা শোনা নাই। أعوذ بالله من الشيطان الرجيم. ইকো। بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين. ألف لام را تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن. وإن كنت من قبله لمن الغافلين. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن. وإن كنت من قبله لمن الغافلين. نحن نقص عليك أحسن
إذ قال يوسف لأبيه يا أبت إذ قال يوسف لأبيه يا أبت إذ قال يوسف